প্রথম দুইটা দিয়ে করে কি, আগে আমার আপনার চামড়া নামক এই দেহের উপরে বসার পরে করে কি, চামড়াটা ফেড়ে ফেলে দেয়। চামড়া ফেড়ে ফেলার পরে পরের দুইটা অংশ দিয়ে ব্লাড ভেসেল খুঁজতে থাকে, রক্তের ভেসেল খুঁজে 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 বের করে পঞ্চম অংশটুকু দিয়া করে কি, আস্তে করে কেমিক্যাল নিঃসরণ করে সেখানে চতুর্দিকে অ্যানেস্থেশিয়া করে। যারা মেডিকেলে পড়েন তারা বুঝবেন, অ্যানেস্থেশিয়া মানে অজ্ঞান করে নেয়, চতুর্দিকে অজ্ঞান করে নিয়ে অবশ করে নেওয়ার পরে ষষ্ঠতম অংশ দিয়া আস্তে করে সে তার হুলটা বসায় দিয়ে আস্তে করে সে নিতে থাকে। আবার চতুর্দিকে তাকায় দেখে ড্রোন ক্যামেরা দিয়া সলিমুদ্দিন কোন দিকে নজর দেয়। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। সূক্ষ্ম করে সেখান থেকে তুলে নিয়ে চলে গেল, পরিমাণ মতো নিয়ে চলে গেল। 10 মিনিট 15 মিনিট আপনি টের পেলেন না। ওই যে কেমিক্যাল দিয়েছে, ওই যে নিঃসরণ করেছে, যে অ্যানেস্থেশিয়া করার জন্য, তার মেয়াদ শেষ। 15 মিনিট পর চুলকায় কেন, চুলকায় কেন একটু ফুলে উঠলো, ঘটনা ঘটায় ফেলছে। মশা কামড় দিয়ে চলে গেছে। এই মশা এত সূক্ষ্মভাবে আমার আপনার দেহের মধ্যে পড়েছে। এই মশাকে রিসার্চ করে, সুরকে রিসার্চ করে আজকে মস্কিউটো ইন্সপায়ার্ড নিডলস তৈরি হয়েছে। যেরকম সুবহানাল্লাহ, তার নামই দিয়েছে মস্কিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ তৈরি হয়েছে। প্রযুক্তির বিশাল কিছু একটা ছোট্ট প্রাণীর মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন। রাতের বেলা ঘুমে পড়ে এই শীতের মধ্যে মশা নাই। গতকাল কি তো আমি শুয়েছি এক জায়গায়, দেখলাম এই মশাটা সানাই থৌ, মশারে টাঙায় নাই। দেখি যে কিছুক্ষণ পরই সারেগামা পাধানিসা। কি কথা কি বুঝতেছেন? নাকের কাছে কানের কাছে সে এমন গান গায়, ঘুম হওয়া কঠিন। সে আপনাকে খুঁজে পেল কেমনে? আপনি দেখলেন না, আপনি আলো দিয়েও দেখতে পেলেন না। সে আপনাকে অন্ধকারে খুঁজে নিল কেমনে? খুঁজে নেওয়ার কারণ হলো প্রত্যেকটা মশাকে আল্লাহ পাক এত ঘ্রাণ শক্তি দিয়েছেন যে 75 ফুট দূর থেকে টের পায় এখানে কোন সলিমুদ্দিন শুয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ। কোন প্রাণীর নাম কি? একটা মশা। আমার বন্ধুগণ, এই যে আওয়াজটা করে ভন 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 যে আওয়াজটা হয়, এই আওয়াজটা কিন্তু তার ভোকাল করার আওয়াজ নয়, কণ্ঠের আওয়াজ নয়, এটা হচ্ছে তার পাখার আওয়াজ। বিজ্ঞান বলছে আল্লাহ রাব্বুল আলামিন ওই মশার দেহের ভিতরে এমন মেশিন সেট করে দিয়েছেন, প্রত্যেকটা সেকেন্ডে একটা মশা 400 থেকে 500 বার তার পাখাটা ঝাপটান মারে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। প্রতি সেকেন্ডে 400 থেকে 500 বার। আজ পর্যন্ত কোন মেশিন আবিষ্কার হয় নাই যা মশার গায়ে যে মেশিন লাগানো আছে এমন মেশিন কেউ তৈরি করতে পারে নাই। আল্লাহ পাক এই কথা বললেন 1500 বছর আগে, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ তাআলা এই মশার উদাহরণ দিয়েছেন আজ থেকে 1500 বছর আগে। ফামাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন, আমি আল্লাহকে বেশি ভালোবাসি। অনেকে চিন্তায় আছে, হুজুর আমার তো ছেলে সন্তান নাই, খালি 5-6টা মেয়ে হয়ে আল্লাহ আমার ভালোবাসলো কেমনে? এরকম চিন্তা করতেছেন নাকি? বলেন, কি আমাকে বেশি ভালোবাসেন? বলেন না, আমি আল্লাহকে বেশি ভালোবাসি। আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। শুধু আমাকে না, সকল প্রাণীকে ভালোবাসেন তিনি। একটা পাখি সেই সাইপ্রাস থাকে, সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ কোথায়, বিশাল শীত, শুধু তাপমাত্রা তো নাই, -15-20 পর্যন্ত মাইনাসে চলে আসে। কোনো মানে সেখানে তাপই নাই। ওই এলাকার মানুষগুলো না হয় বসবাস করার জন্য বিভিন্ন মাধ্যম খুঁজে বের করে, কিন্তু একটা পাখি, অসহায় পাখি, সে বাঁচবে কেমনে? তার উপায় কি? বসেন, যাবেন নাকি? কোনো প্রস্তুতি নেই, বসেন। তো এই পাখিটা বাঁচবে কেমনে? ওর তো ব্লাড জমাট হয়ে সে তো মারা যাবে। আল্লাহ বলে দেন, এই পরিযায়ী পাখি, অতিথি পাখি, তুমি এই দেশে আর থাইকো না, তোমাকে বাংলাদেশ পাঠাইয়া দিলাম। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। কত দূর? 40,000 কিলোমিটার দূর। 40,000 কিলোমিটার দূরের একটা পাখি বাংলাদেশের হাকালুকি বিল, চলন বিল, আত্রাই নদী চিড়ে চলে গেছে যে বিলের মধ্য দিয়ে, সে চলন বিল, এই চলন বিল, হাকালুকি বিল, ওই মনপুরা, এরপরে ওই হাতিয়ার সন্দ্বীপ, আর কি বলে মহেশখালী কুতুবদিয়ার দ্বীপে গিয়ে এই অতিথি পাখিগুলো গিয়ে আশ্রয় নেয় 6 মাসের মতো করে। চলে আসে
সেই সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে 40,000 কিলোমিটার কোন ফ্লাইটে আসে? বিমান নাম্বার কত? হ্যাঁ, নিজস্ব ফ্লাইটে যান। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নিজস্ব ফ্লাইটে চলে আসে। আল্লাহ বলেন, পাখি তুই বাঁচবি না, তোর তো বাঁচা দরকার, তোর রক্ত জমাট বেঁধে তুই মারা যাবি, তুই বাংলাদেশে চলে যা। সুবহানাল্লাহ বলেন। আজকের বিজ্ঞান বলছে বার্ডস হেডিং গন্তব্যে পৌঁছাতে শুধু সূর্যের অবস্থান, তারকা চিহ্ন, স্থলভাগের দৃষ্টান্তই নয়, এই পরিযায়ী পাখির চোখে রেটিনায় মহান রব্বুল আলামিন ক্রিপ্টোক্রম নামে এক আশ্চর্য প্রোটিন দিয়েছেন, যার সাহায্যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র পর্যন্ত তারা শনাক্ত করতে পারে। যেরকম সুবহানাল্লাহ, জিপিআরএস ট্র্যাকিং লাগানো, তার চোখে আল্লাহ পাক এই প্রোটিন দিয়েছেন, সে প্রোটিন খুঁজে খুঁজে চলে আসে বাংলাদেশে, ওই লাইন দিয়ে ধরে ধরে আবার সে তার বাসায় ফিরে যায় 6 মাস পরে। কার খেলা বলেন? কার লীলা খেলা? কার লীলা খেলা? সে আল্লাহ বলছেন, বান্দা আমি তোর রব, আমি তোকে খুব ভালোবাসি, আমি তোকে কিছু দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, আমার দায়িত্ব তুই পালন কর। পাখি কিন্তু জিকির করে। পাখি কি করে? জিকির করে। ওই যে আসে পাখা বেয়ে বেয়ে আসতেছে, সে সময় কি করে আল্লাহ পাক তাও বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত-তায়রু সাফাত কুল্লু قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নূর আয়াত নম্বর 41। প্রত্যেকটা পাখি গুলো সালাত পড়ে, তাসবিহ প্রকাশ করে, কিন্তু ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তাসবির ভাষা তোমরা বোঝো না। প্রত্যেক প্রাণী আল্লাহর শুকরিয়া আদায় করতে কোনো চুল পরিমাণ কৃপণতা করে না, কিন্তু বান্দার মধ্যে সবচেয়ে বড় সমস্যা, বান্দা নামাজে যায় না। মসজিদ সুন্দর কিন্তু মুসল্লি নাই। হ্যাঁ, আমি কি ভুল বলতেছি? এই যে আমি যে মসজিদে আজকে নামাজ পড়লাম, ঈশার নামাজ, উনি ইমাম ছিলেন, আমার নামাজ পড়িয়েছেন, আমি মুসল্লি ছিলাম। এখানে এসে আমি ঈশার নামাজ পড়লাম কি মনোহরপুর পশ্চিম পাড়া মসজিদে। সবচেয়ে কম মুসল্লি আমাদের মসজিদগুলোতে কোন ওয়াক্তে পাওয়া যায় বলেন? বলেন তো, বলেন বলেন, কোন ওয়াক্তে? ফজর। অথচ সবচেয়ে ফজিলতের নামাজ কোনটা বলেন? দিন শুরু হয় কোন নামাজ দিয়ে বলেন? ফজর। তাহলে দিন শুরু ফজর দিয়া, ফজিলতের নামাজ ফজর। সবচেয়ে কম মুসল্লি ফজরে। ফজরে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। মাঝে মাঝে 5-6টা বুড়া যায়। যখন বুড়া চাচাকে বলা হয়, চাচা আপনি আসছেন, আপনি তো মাজুর, আপনার তো নামাজ না, মসজিদে না আসলেও চলে। কে বাবা, বুড়ি মরে গেছে, বুড়ি থাকলে আমিও আসতাম না। বাস্তব তো, মানে আমাদের ভাবসাব এমন যে আল্লাহকে সময় দেওয়ার সময় নাই আমাদের। ভাবটা এমন যে আমরা আল্লাহকে সময় দিতে পাই, সময় পাই না। অথচ সময়ের মালিক কে? কে সময়ের মালিক? আল্লাহ সবচেয়ে বেশি রেগে যান যখন বান্দা নামাজ না পড়ে। এই জন্য প্রত্যেক গার্ডিয়ানের উচিত সবচেয়ে বেশি রেগে যাওয়া হলো যদি সন্তান নামাজ না পড়ে। তুই আমার অধীনে থাকবি, আমি তোর বাবা, আমি তোর মা, আগে নামাজ। আগে কি? নামাজ। তাহলে মসজিদ পাকা দরকার না আগে ইমান পাকা দরকার? মসজিদ পাকা দরকার না আগে নামাজ পাকা দরকার? অনেকে বলে, হুজুর আমি 11টা মসজিদ বানিয়েছি, 12টা মসজিদ কমিটির আমি সভাপতি, মুখে দাড়ি নাই। আছে না নাই বলেন তো? আছে না নাই? মুখে কি নাই? 11টা মসজিদ বানাইছে, 12টা মসজিদের সভাপতি, মুখে দাড়ি নাই। নামাজ পড়েন, শুক্রবারে মিস করি না। এগুলো করা যাবে না। সবাইকে ধোকা তো দেওয়া যাবেই না। আল্লাহকে ধোকা দেওয়া যাবে? আস্তে কোন আল্লাহকে ধোকা দেওয়া যাবে? নামাজ না পড়া মানে কি? কার আইনের সীমা লঙ্ঘন করা? বলেন, কার আইনের সীমা লঙ্ঘন করা? আল্লাহর আইনের। একটু আসেন, আমার আল্লাহ কি কি অপছন্দ করেন, এই অপছন্দের একটা তালিকা আজকে আমি দিতে চাচ্ছি। আল্লাহ কি কি অপছন্দ করেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। কি থানা এটা জানো? মহাদেব। তো শুধু দেবী না, মহাদেব। কাম সারছে।
দেবদের আবার রাজা মহাদেব। এইদিকে হিন্দু ভাইদের কিছু সংখ্যা আছে, নওগাঁ মেইন প্রপারেও আছে, অনেক হিন্দু ভাইরা আছেন। জি আলহামদুলিল্লাহ, ভালো। আমরা সব ভাইদের সম্মান করি, কিন্তু হিন্দু ভাইরা আমাদেরকে সম্মান করতে পারলো না। হিন্দুর যে কান্ট্রিটা ভারত, আমাদের প্রতিবেশী, কিন্তু আমাদের সাথে কি আচরণ করে জানেন? কোনো গ্রামে সুন্দরী বউ, রিক্সাওয়ালা, গরিব রিক্সাওয়ালার সুন্দরী বউয়ের দিকে যেরকম গ্রামের অনেক মানুষের বদনজর থাকে, তো ঠিক আমাদের সঙ্গে আচরণ হলো গ্রামের এক সুন্দরী রিক্সাওয়ালা, মানে এক রিক্সাওয়ালার সুন্দরী বউয়ের মতো, যার দিকে সবার বদনজর থাকে। আমাদের দিকে তাদের বদনজর খুব। তার বাবরি মসজিদ ভেঙ্গে চুরমার করেছে, ওর আল্লাহর ঘরকে ভেঙ্গে দিয়েছে। ভারত একদিন টুকরো টুকরো হয়ে যাবে, ঠিক কিনা? টুকরো টুকরো হয়ে যাবে। আমরা অন্য ধর্মকে সম্মান করি, অন্য ধর্মের মানুষকে আমরা ইজ্জত করি, তারা নিশ্চিন্তে ব্যবসা বাণিজ্য করে। এই পার নওগাঁ, এই নওগাঁর ম্যাক্সিমাম ব্যবসায়ী, অধিকাংশ ব্যবসায়ী হিন্দু ভাইরা আছে না নাই? আছে না নাই? আমরা কি কোনোদিন কখনো কিছু করেছি? না। ইসলাম বলে না, আমরাও করি না। তারা আমার দেশে জামাই আদরের মতো আছে। কারণ আমার রাসূল বলেছেন, ঝড়ের রাতে একটা পাখি তার ছানাগুলোকে যেমন আগলে রাখে, দুই পাখা ডানা দিয়ে আস্তে করে আগলে রাখে, তোমার দায়িত্ব হচ্ছে একটা অন্য ধর্মের মানুষ তোমার যদি প্রতিবেশী হয়, তাকে তুমি এমন করে আগলিয়ে রাখবে। সুবহানাল্লাহ বলবেন না আপনি? এটার নাম ইসলাম। এটার নাম কি বলেন? ইসলাম। বোঝে না অনেকে, না বুঝে এই সমস্ত কথাগুলো বলে, ইসলাম সম্পর্কে বাজে কমেন্ট করে তারাই, যারা ইসলাম না বুঝে বলে। ইসলাম এমন কোন দিনের, আমার রাসূল আবু তালেবের সঙ্গে সারা জীবন থেকেছেন এক বাড়িতে। আবু তালেব কাফের। আবু তালেব কি? কাফের ছিলেন। এক ঘরে থাকছেন না, ঈমান আনে নাই, কিন্তু এর মানে কি মানবতা নাই? কি মানবতা আছে না নাই বলেন? আচ্ছা, আমার নবী যাক ইহুদির লাশ দেখলেন, ইহুদির লাশ আসতেছে, মারা গেছে, ইহুদির লাশ আসতেছে, রাসূল দাঁড়ায় গেলেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইহুদির লাশ দেখে দাঁড়ায় গেলেন? কে ইহুদি কি আগে বলো, সে মানুষ মারা গেছে, আমি কেন দাঁড়াবো না? আমি আল্লাহু আকবার বলো। এটার নাম ইসলাম। এটার নাম কি বলেন? ইসলাম। সম্মানিত ভাইয়ের, আল্লাহ পাক কিছু জিনিসকে অপছন্দ করেন। এই অপছন্দের কাজগুলোকে আমরা যদি বাদ দিতে পারি, তাহলে আল্লাহ আমাদের কি করবেন? অপছন্দ করবেন না পছন্দ করবেন? তাহলে আমরা যদি আল্লাহর অপছন্দনীয় কাজগুলো বাদ দিই, আল্লাহ আমাদের কি করবেন? পছন্দ। আল্লাহ যদি পছন্দ করেন একবার, তাহলে আমার কপালে কি জাহান্নাম না জান্নাত? বলেন, জাহান্নাম না জান্নাত? জান্নাত ঘটবে। অপছন্দনীয় কাজের তালিকায় আমি আজকে 17টা পয়েন্ট আমি উপস্থাপন করতে চাচ্ছি। এর মধ্যে 1 নম্বর হলো শিরিক করা যাবে না। এটা আল্লাহর কাছে খুব অপছন্দ। শিরিক এটা বিশাল একটা আলোচনা। শনিবারে বাঁশ কাটা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, এরপরে বিয়ের দিন বৃষ্টি হলে সারা জীবন ওর চোখের পানি ফুরাবে না। আছে কিনা বলেন? আচ্ছা, ট্রাকের পিছনে ছেঁড়া জুতা লাগানো। আমি একদিন এক ট্রাকের ড্রাইভারকে বললাম, প্রায় ট্রাকের পিছনে ছেঁড়া জুতা লাগান দেখি, ব্যাপারটা কি? বদনজর থেকে বাঁচার জন্য। কাঁঠাল গাছের ডালে গরুর দাঁত লাগানো। এই আছে কিনা বলেন? আছে কিনা বলেন? দাঁত লাগাইছে কেন? কাঁঠাল যেন মিস না হয়, কাঁঠাল যেন মিস না হয়। চোখে অঞ্জলি ওঠে। চোখে কি ওঠে? ওই যে খুব ব্যথা করে, এটাকে এলাকায় কি বলে? এটা সারার জন্য কি করে জানেন? কিছু কিছু এলাকায় চালু আছে। কি বলেন? কি 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 করে? ঠেকান লাগে। কি যেন ঠেকায়, কোটে ঠেকাও, ঠিক হয়ে যাবে। কোন এগুলো পাইছে যে কোথায় আল্লাহ জানে। এই রাখি, কি ঠেকায়? এই তো হচ্ছে অবস্থা। তো এইগুলো পাইছেন কোথায়? ম্যাক্সিমাম বাচ্চার কপালে এই কোনায় একটা কালো টিপ লাগায়, লাগায় না? লাগায় না? এখন কমছে অবশ্য, হয়তো আমাকেও দিছে, আমারও দিছে, আপনারও দিছে, এগুলো তো দিছে, আমার বিশ্বাস এগুলো দিছে। এগুলো
জানে না। একদিন দাদিকে বললাম, দাদি এই যে বাচ্চাদের, আমার দাদিকে বলছিলাম, আমার মনে আছে, কাছে কপালে টিপ দিছে কেন? বদনজর থেকে বাঁচার জন্য। কে পাইছো কোথায় এটা? আমার মায়ের থেকে পাইছে। এটা মায়ের হাদিস আর দাদির হাদিস, কিন্তু আসল হাদিসে নাই। এগুলো শিরক, এগুলো বিশ্বাস করা যাবে না। এগুলো বিশ্বাস করলে তার স্পষ্ট শিরক হবে। এরকম বহু কিছু আছে, এগুলোর ধারে পাশে যাব না। আরেকটা বড় শিরক হলো যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে দুনিয়ার আইনকে যারা বিশ্বাস করে, এই শিরক কিন্তু সবচেয়ে বড় শিরক। এই শিরক আমার দেশে আছে না নাই? একজন মুসলমান কখনো মানুষের তৈরি করা আইনকে বিশ্বাস করতে পারে না। একজন মুসলমান কখনো মানুষের দল করতে পারে না। একজন মুসলমান দল করবে কার? তার নেতা হবে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি না মানেন, আপনি শিরক করে ফেললেন। আপনার শিরকের কোনো গুনার মাফ হবে না। কার ওয়াদা এটা? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সব গুনাহ মাফ করবেন। আনারাস সামা বিকরাবিল আরদিল খাতায়া, তোমার সব গুনাহ দিয়ে গোটা আকাশ ছেয়ে গেছে, কোনো সমস্যা নাই। আল্লাহ তুশরিক বি শাইআন, আমার কাছে শিরিক মুক্ত হয়ে চলে আসো, আমি তোমাকে সব গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সব গুনাহ একদিকে আর শিরকের গুনাহ একদিকে, কোনটার ওজন বেশি হবে? শিরকের গুনাহ। এই গুনাহ আমরা করব না। জোরে বলি ইনশাআল্লাহ। মানুষের দল করব না, আল্লাহর দল করব। কোন মানুষের দল করব না, নবীর দল করব। নবীর দল। আমরা নবীপন্থী হব। আমরা নবীওয়ালার দল করব, ঠিক কিনা? এটা যেন মনে থাকে, খুব গুরুত্বপূর্ণ কথা। কিন্তু মাহফিল আসলে সব সুবিশাব হয়ে যায়, কিন্তু মাহফিল থেকে বের হলে বিড়ি খাওয়া ছাড়ে না। কি আসতে কোন কেন? আমরা ঠিক হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। বসছি আমরা আজকে 17টা অপছন্দনীয় যদি আমরা কাজ ছেড়ে দেই, আল্লাহ পাক আমাকে পছন্দ করে জান্নাত দিয়ে দিবেন। এক নাম্বার চলে গেল শিরক। আমরা কেউ করব না। শিরকের ব্যাখ্যা অনেক ব্যাখ্যা যাবে না। আপনারা থাকবেন না ইনশাআল্লাহ? কেউ কি দোয়া না করে যাবেন? এলাকায় দোয়া আছে না? সেদিন এক মাহফিলে গেছে, বলে হুজুর কোনো ক্রমে দোয়া করা যাবে না। বললাম কেন? হুজুর এই যদি দোয়া করেন তাহলে মারামারি শুরু হবে। কি কথা বুঝলেন কি? রংপুরে মিঠাপুকুর এক মাহফিল ছিল, তো বলতেছে হুজুর দোয়া করবেন না মাহফিলে, দয়া করে শেষে দোয়া করবেন না। কেন? দোয়া করলে মারামারি শুরু হবে। কি একটা কালচার! আমার দেশে যে কত বিচিত্রতা আছে, বিচিত্র মানুষ আমার দেশে। আল্লাহ তুমি সকল ফিতনা থেকে জাতিকে হেফাজত করো। জোরে বলি আমিন। একটা লোক আমরা নড়ব না। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আলোচনার ছন্দপতন না হোক, বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়ে। আপনি মেহমান হয়ে এসেছেন, এই জন্য আমি আলোচনাকে স্থগিত করছি না, আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা শেষ পর্যন্ত, দোয়া পর্যন্ত আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। শিরকের কাছে আমরা যাব না। এক নাম্বার 2, মুনাফিকি করব না। মুনাফিকি আছে কি? মুনাফিকি কাকে বলে জানেন? কথা বলছে একটা, করছে আরেকটা। এরকম লোক তো মনে হয় মহাদেবপুরে মিলবেই না। মহাদেবপুরে আছে, এরকম আছে। আর এরকম ফাঁকিবাজ সবচাইতে বেশি ফাঁকি দিয়েছে এই দেশের জনগণকে 54 বছরে যারা ক্ষমতায় ছিল তারা। আমরা এত ফাঁকিতে পড়ছি ভাই। শেষের যে সরকারটা ছিল 16 বছর, ওরে আল্লাহ, এটা যে কি ছিল! এক বুড়া চাচা আমারে বলতেছে, বাবা এই না মরা পর্যন্ত হবে না বাবা। কি কথা কি বুঝতেছেন? আমি বললাম চাচা চিন্তা করেন না চাচা, যেখানে আমাদের দেওয়াল পিঠে ঠেকে যাবে, আমাদের পিঠ যখন দেওয়ালে ঠেকে যাবে, আল্লাহর সাহায্য এমনি আসবে। আসে নাই? আমরা যা চিন্তাই করি নাই, আল্লাহ পাক ঘটায় দিয়েছেন। আসতে কোন কেন? আল্লাহ পারেন কিনা বলেন? কি দাপট, কি তার প্রভাব! কিছু হইলে কয়
ওসি সাহেব কি কি ঠিক ঠিক কিনা, ঠিক কিনা? থানার না, গ্রামের সবচাইতে মানে ছোটখাটো একটা ছেলে, যাকে দেখলে পছন্দই হয় না, ও হুমকি আতিপাতি, ও বলে ডিসি সাহেবকে আমি ফোন দেব। আছে না নাই বলেন? তোরা কই? মাহফিলে মঞ্চে এসে যে বেয়াদবি গুলো করেছে, আজকে দেখেন মঞ্চে লোক নাই। মঞ্চ তো শুধু আলেমদের জন্য হওয়া উচিত। সেদিন কুমিল্লা দেবিদ্দার একটা মাহফিল ছিল, মঞ্চে আমি ছাড়া কেউ নাই, শুধু আমি একা বসে আছি। সব মানুষ সামনে, গেস্ট যারা আছে সব নিচে চেয়ার টেয়ার দিছে, মঞ্চে শুধু একটা চেয়ার, একটা টেবিল, মাইক, আমাকে বসে রাখছে। সামনে হাজার হাজার মানুষ, মঞ্চে কোনো লোক নাই। বললাম এই রহস্য কেন? হুজুর ওই মঞ্চে শুধু আপনার কাজ, আর কারো কাম নাই, শুধু সবাই শো করবে, আমি আসি। নিয়ত ভালো। বললাম তোমাদের ধন্যবাদ যে তোমরা এই চেহারা দেখানোর জন্য এখানে আর বসতে দাও নাই, ঠিক আছে নিচেই থাকুক। কি ঠিক কিনা বলেন? নেতাগুলো আসতো, বসতো, বসেই বলতো হুজুর দুনিয়া নিয়ে কোনো অস করবেন না, যা অস করবেন আকাশ নিয়ে আর কবর নিয়ে, দুনিয়া আমরা দেখে নেব, মদ খাবো আমরা, দোয়া করে দিবেন আপনি। এত পাক্কা দুষ্ট এগুলো। সে মোষগুলো দেখছেন ওদের? মোষ আর ঠোঁট দেখলে মনে হয় শয়তান দেখতে ওই রকমই। মোষ ঠোঁট সমান, মোষও কালো ঠোঁটও কালো। মোষ 2.5 ইঞ্চি, ঠোঁট 2 ইঞ্চি, মোট 5 ইঞ্চি, শুধু কালো আর কালো। বদমাইশ গুলো শেষ করে দিয়েছে জাতিকে, সভ্যতাকে নষ্ট করে দিয়েছে। এরা যুবকদের হাতে ইয়াবা তুলে দিয়েছে, অস্ত্র তুলে দিয়েছে। সে অস্ত্র দিয়া অগাস্টের আন্দোলনের জুলাইয়ে আমার আপনার সন্তানদেরকে শহীদ করে দিয়েছে ওরা। সকল অপকর্মের খেসারত দিতে হবে না? দিতে হবে না? আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা দিয়েছিল, ধর্ষণের মামলা দিয়েছিল। আল্লামা সাঈদী বলেছেন, আল্লাহ যারা আমাকে জাতির সামনে বেইজ্জত করার চেষ্টা করেছে, তাদেরকে তুমি আল্লাহ জাতির সামনে ল্যাংটা করে বিদায় করে দাও। করে নাই? করে নাই? কেউ পালায়নি, ওরাই পালাইছে। কেউ পালাইছে? কোন আলেম একটাও কি পালাইছে? আমার বাদী বেশি না মিথ্যাবাদী বেশি? এত মিথ্যা কথা কয়, একদম খাড়ার উপরে মিথ্যা কথা। আপনি আছেন কই? জাহান্নামের চৌরাস্তায়। কোন ঠিক ঠিকানা নেই, কিভাবে মিথ্যা কথাগুলো বলে, একদম অবলীলাই বলে ফেলে মিথ্যা কথা। বলেন তো একজন ব্যক্তির জীবনে কৌতুক করে মিথ্যা বলেননি যিনি? কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি কি রাজনীতি করেন নাই? তিনি কি দেশ চালান নাই? তিনি কি শাসন করেন নাই? তিনি কি বিচার করেন নাই? তাহলে মিথ্যা না বলে রাজনীতি করা যায়, মিথ্যা না বলে দেশ শাসন করা যায়, মিথ্যা না বলে ব্যাংক চালানো যায়, মিথ্যা না বলে সবকিছু করা যায়। কিন্তু আমার দেশের ম্যাক্সিমাম জায়গায়, সব জায়গায় চলছে হলো মিথ্যার রাজত্ব। ঠিক কিনা বলেন? পলিটিক্স শব্দটাকে মিথ্যা দিয়ে সাজানো হয়েছে। পলিটিক্সের যদি ব্যাখ্যায় যাই, পলিটিক্সের ব্যাখ্যা যদি এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকায় যদি আমরা যাই, অর্থ হলো যে কোনো মূল্যে তার প্রতিপক্ষকে হারানো। যে কোনো মূল্যে মানে কি? এর মধ্যে অবশ্যই মিথ্যা আছে না নাই? আস্তে না আছে না নাই? এই প্রচলিত পলিটিক্সকে রাসূল আস্তে করে নিক্ষিপ্ত করে আদর্শ সত্য রাজনীতি উপহার দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12.5 লক্ষ বর্গমাইলের তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, মিথ্যা কথা ছাড়াই। আল্লাহু আকবার বলেন। মিথ্যা কথা মানে মুনাফিকি। মিথ্যা কথা মানে কি? মুনাফিকি। চিন্তা করো যে একটা অনিসলামী দল কখনো বলতে পারে? বিগত প্রাইম মিনিস্টার বলেছিলেন যে আগামী নির্বাচনে নির্বাচিত হলে মদিনার সনদে দেশ চালাবো। এটা কোনো কথা? নির্বাচন আসলে পরে এই সমস্ত কথাগুলো শুধু মুনাফিকদের মতো মুখ থেকে বের হয়। আসলেই মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালিয়েছে ওরা। মুনাফিকি বাদ দেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা। নাম্বার 3 অহংকার। নাম্বার 3 কি বলেন? অহংকার। অহংকার করবেন একদম শেষ হয়ে যাবে। রাজাকারের নাতিপুতিরা চাকরি নেবে, মনে আছে আপনাদের? মনে আছে? মনে আছে? কথাবার্তার ভাব দেখে মনে হয় কি জানেন? উনি দেশের মালিক আর আমরা তার কর্মচারী। অহংকার চূর্ণ করে দিয়েছেন তিনি। কে? কে চূর্ণ করে দিয়েছেন?
অহংকার করা যাবে না। অহংকার করবেন যখন দেখবেন কোনো ব্যক্তির মধ্যে অহংকার ঢুকেছে, ভাববেন যে ওর হায়াত শেষ, ওর যে কোনো মুহূর্তে একটা পদস্খলন হবে, শেষ হয়ে যাবে সে। বিনয় মানুষকে অনেক দূর পর্যন্ত পৌঁছায় দেয়, অনেক উপরে উঠায় দেয়, আর অহংকার মুহূর্তের মধ্যে ভূমিকম্পের মতো একদম জিরো বানায় দেয়। আমরা অহংকারী হব না বিনয়ী হব? বিনয়ী না অহংকারী? বিনয়ী হবে। বিনয়টা বিশাল বড় যোগ্যতা। বিনয় হচ্ছে যোগ্যতা, আর অহংকার হলো অযোগ্যতা, মূর্খতা। অহংকার বান্দার জন্য মানায় না। সম্মানিত ভাইয়েরা, অহংকার করতে কোনো লাগে না, পরিশ্রম লাগে না। বিনয় হতে পরিশ্রম লাগে, ধৈর্য আনতে পরিশ্রম লাগে, রাগ করতে কোনো পরিশ্রম করা লাগে না। রাগ হচ্ছে জঙ্গল, রাগ কি? জঙ্গল। আর ধৈর্য হচ্ছে বাগান, বাগানে লেবার দিতে হয়, পরিশ্রম করতে হয়, মেহনত করতে হয়। আর জঙ্গল না গেলে এমনি জঙ্গল হয়ে যায়। আমরা জঙ্গল হব না বাগান হব? রাগ না ধৈর্য? অহংকার না বিনয়? বিনয়। আল্লাহর পছন্দের বান্দার 1 নম্বর তালিকা আল্লাহ পাক রেখেছেন, আমার পছন্দের বান্দা তারাই হবে যারা বিনয়ী হবে, হাসি মুখে কথা বলবে, কারো সম্মান নিয়ে ইজ্জত নিয়ে কথা বলবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহর পছন্দের বান্দা তারাই যারা জমিনে চলাফেরা করতে গেলে বিনয়ের সঙ্গে চলাফেরা করে, এবং মূর্খর সামনে পেলে পরে মূর্খর সঙ্গে তর্কে যায় না, সালাম দিয়ে সেখান থেকে বিদায় নেয়। ইমানদারদের কথা বেশি হবে না কম হবে? বলেন বলেন। কথা হবে কম, কাজ হবে বেশি, আমল হবে বেশি। কিন্তু এই বিষয়গুলো আসবে কখন? বান্দার মধ্যে এই গুণগুলো তখনই আসবে যখন জাতির মধ্যে সেই জ্ঞানগুলো ঢুকানো হবে। কোরআন নামক এই নূরটা যদি আলোকিত যদি হয়ে যায়, সমাজ কোরআনের নূর দিয়া সমাজটা জান্নাতের টুকরা হয়ে যাবে। সন্তান কলেজে পড়ে, সন্তান ভার্সিটিতে পড়ে, সমস্যা নাই। আপনার সন্তান কলেজে যাক, আপনার সন্তান ভার্সিটিতে পড়ুক, আপনার সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সমস্যা নেই। সবচেয়ে বড় আপত্তি হলো আপনার সন্তান তো নামাজটা পড়ার যোগ্যতা রাখে না। ঠিক কিনা বলেন? আপনার সন্তানকে সবার আগে দিতে হবে কিসের জ্ঞান? যেমন কিসের জ্ঞান? তাহলে কোরআন আপনার সন্তানকে বিনয়ী বানাবে, অহংকার মুক্ত করবে, তাকে আল্লাহর আনুগত্যশীল বান্দা হিসেবে তাকে গড়ে তুলবে। এই জন্য আপনার সন্তানকে আপনি যা বানান, আপনি পরে বানান, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, প্রশাসক, মেজর, নেতা, যা বানান, ডিসি, এসপি, যা বানান, সমস্যা নাই। কিন্তু প্রথম সবকটা দিতে হবে কি? প্রথম সবকটা কি দিতে হবে? প্রাইমারি স্টেজে কোরআনটা দিতে হবে। কোরআনের সাধারণ যে জ্ঞান, প্রাইমারি যে ধ্যান ধারণা, এটা ঢুকায় দিতে হবে। কিন্তু এটা তো করে নাই। এই 54 বছরে যত বিসিএস ভাইবা পরীক্ষা হয়েছে, প্রত্যেকটা ভাইভাতে যদি এমন শর্ত জড়িয়ে দেওয়া হতো যে ভাইবা বোর্ডে একজন মুসলিম পরীক্ষার্থীকে তাকে কোরআন কারীমের যে কোনো পৃষ্ঠা থেকে 1 পৃষ্ঠা সহিহ তেলাওয়াত শুনবো, এই জাতির নেতৃত্বের চরিত্রের পরিবর্তন হয়ে যেত। প্রত্যেকটা বিসিএস ক্যাডারকে যদি এরকম কন্ডিশন দেওয়া হতো, বুখারী শরীফের এত অধ্যায় থেকে এত অধ্যায় পর্যন্ত এখান থেকে 4-5টা হাদিসের প্রশ্ন করা হবে, যদি কন্ডিশন করে দেওয়া হতো ভাইবা বোর্ডে কোরআন কারীমের 3 নাম্বার থেকে 6 নাম্বার পারার যে কোনো একটা সূরা থেকে তাকে প্রশ্ন করা হবে। বলেন, যারা দেশ চালায়, প্রশাসক যারা, তাদের মধ্যে যদি এই জ্ঞানটা যদি থাকতো, অন্তত আমার দেশ থেকে সম্পদগুলো, টাকাগুলো লোপাট হতো না। আমার কথায় মনে রাগ করতেছেন আপনারা? মূল পরিবর্তন করতে, মূল গোড়াটাকে চেঞ্জ করে দিতে হবে। একদম সম্পূর্ণ মানে জাহেলিয়াতের লেভেলে আমরা চলে গেছি। আমার দেশটা এত নোংরা হয়ে গেছে যে মানুষের চিন্তা চেতনার পচন এমন ভাবে ধরেছে, একটা যুবকের চেহারার দিকে তাকালে মনে হয় না একটা মুসলিম যুবক। মাথার চুল দেখছেন? এখন মাথার চুলের সাইজ দেখলে মানে এই দিকে চুল নাই, পিছনেও চুল নাই, মাথার উপরে গোল করে সেন্ট মার্টিন দ্বীপ। কে পাইছো কোথায়? হুজুর বুঝবেন না। কি, কার মডেল? কে মেসি। তুমি কি নেইমার? দেখছেন? মুসলমানের চরিত্র হচ্ছে মেসি, নেইমার। তুমি কি কুত্তা? যেরকম নাউজুবিল্লাহ। এগুলো কেন? নতুন প্যান্ট কিনে আনে, নতুন প্যান্ট হাঁটু ফাটা। আমি কি ভুল বলতেছি? এগুলো
কি ফাটা প্যান্ট, হাঁটু ফাটা প্যান্ট কিনা 8,000 টাকা দাম, আর ভালো প্যান্টের দাম 800 টাকা। ভালো প্যান্টের দাম কত? যেটা ফাটা না সেটার দাম কত? 800। আর যেটা ফাটা প্যান্ট তার দাম কত? 8,000। কি রুচি হলো? প্যান্ট একখান পরে এত নিচে পড়ে, নাভির উপরে প্যান্ট পরা এটা ওয়াজিব, তাছাড়া সতর তরক হয়ে যাবে। নাভির উপরে তো দূরের কথা, নাভির এত নিচে প্যান্ট পরে, সীমান্ত বর্ডার। কি আমি কি ভুল বলতেছি? আমি মসজিদে ঢুকছি একদিন নামাজ পড়তে, সুন্নত পড়বো, এক ছেলে দেখি নামাজ শুরু করছে এরকম প্যান্ট পরিয়া, তাও তো মানে এরকম নড়াচড়া করে, মানে ঢোল মানে কেমন সাইজের এক প্যান্ট, ঢোলে মানে খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, নামাজে দাঁড়াইছে, শার্ট একখান ছোট, প্যান্টও ছোট। রুকুতে যখন গেল তখন দেখি রুকুর ঠেলায় শার্ট উপরে, প্যান্ট নিছে, মাঝখানে নাই। তো ভাবলাম এই তো রুকু, শেষ দেয় যে কি হবে আল্লাহ হিসাবে। শেষ দেয় যখন গেছে তখন দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বেরোচ্ছে। এগুলো কোনো পোশাক? আমি কি ভুল বলতেছি ভাই? বলেন তো এগুলো ভুল? এগুলো কেন? তুমি পুরুষ, তোমার কানে দুল কেন? তোমার হাতে কেন বালা? তোমার বালা কেন পড়তে হবে? হাতে বালা, কানে দুল, কোমরে বেল্টের তালা, এগুলো ডিজাইন পাইছো কোথায়? এগুলো সব বিজাতীয়, ইসলামের কোনো কালচার এগুলো নয়। এগুলো বাদ দিয়ে দিবা। স্মার্টফোনের ব্যবহার থেকে দূরে থাকার চেষ্টা করবা। স্মার্টফোন তোমাকে ধ্বংস করে দেয়। গাঁজা, ইয়াবা, আফিম, হেরোইন যত ক্ষতিকর, তার চেয়ে বড় ক্ষতিকর আজকে হয়ে গেছে স্মার্টফোন গুলো। বাদ দিয়ে দাও। এত লাইন খুঁজো না। দেখেন না কত লাইন, মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, এগুলো বাদ দাও। এগুলো করা যাবে না। লাইন খুঁজতে হবে কার? আস্তে লাইন খুঁজতে হবে কার? আল্লাহর লাইন খুঁজতে হবে। যুবকরা মন খারাপ করতেছে মনে হয়, হুজুর আপনি এত রাগলেন কেন? বাবা রাগি নাই বাবা, এগুলো বাদ দিয়ে দাও। এই মোবাইল যে কত সংসার আগুন ধরায় দিছে, কার বউ কে নিয়ে শুয়ে থাকে? আমি কি ভুল বলতেছি? ভুল বলতেছি? এই মোবাইল সব শেষ করে দিল, দরকার নাই। তুমি যদি মোবাইল চালাতে পারো চালাবা, তোমাকে যদি মোবাইল উল্টা চালায় তাহলে তোমার শেষ, তোমার ব্যবহার করা যাবে না। খুব সাবধান। আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে আমরা এরকম উত্তর দিই, মোবাইল যদি আপনি চালাতে পারবেন, কিন্তু মোবাইল যদি উল্টা আপনাকে চালায় তাহলে আপনি শেষ হয়ে যাবেন, দরকার নাই। চুয়াডাঙ্গে গেছে মাহফিলে, এক মুরব্বী এসে আমার কাছে দোয়া চাচ্ছে, হুজুর আমার মেয়েকে ঠাকুরগা বিয়ে দিলাম, একটু দোয়া করেন। কে এত দূরে মেয়ে বিয়ে দিলেন কেমনে? হ্যাঁ, আপনি এটা পাইছেন কোথায়? এত দূরে বিয়ে দিলেন আপনি, এটার ঘটক কে? হুজুর মোবাইল। কি কথা কি বুঝতেছেন? ওই যে মোবাইল তো বলে দিচ্ছে, দূরত্ব যতই হোক কাছে থাকুন, জ্বলে ওঠুন আপন শক্তিতে। আকাম কুকাম বাদ দিতে হবে। যুবকরা চরিত্রকে সুন্দর করো। চরিত্রের চাইতে বড় সম্পদ পৃথিবীতে কিচ্ছু নাই। চরিত্র সুন্দর করো। বিবাহ পূর্ব কোনো অবৈধ রিলেশন করবা না। আব্বা আম্মাকে না জেনে কোনো সিদ্ধান্তে যাবা না। আব্বা আম্মাকে বলবা আব্বা বিয়ে করায় দাও, সুন্দর করে বলবা, সুন্দর চরিত্র নিয়ে থাকবা, দেখবা তোমার চাইতে সুখী মানুষ পৃথিবী তার দুইটা খুঁজে পাবা না। চরিত্র সুন্দর থাকলে সুখী মানুষ। সম্মানিত ভাইয়েরা, বন্ধু কখনো খারাপ নির্বাচন করবা না। বন্ধু হবে আল্লাহওয়ালা, যার দিকে তাকালে আখিরাতের কথা মনে হয় সেটা হবে তোমার বন্ধু। দেখবে যে তোমার কিসমত খুলে গেছে, তুমি খুব প্রশান্তি নিয়ে আছো। আপনি কি জানেন আল্লাহর পথে না থাকলে সে কোনোদিন সুখী হয় না? সে কখনো সুখী হয় না। আল্লাহ নিজেই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا। জোরে বলুন আল্লাহু আকবার। আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, আল্লাহ বলছেন আমার স্মরণ থেকে যে বান্দা, আমার কালাম থেকে, আমার কোরআন থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, আমি তার জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। দুনিয়ায় সে সুখ পাবে না। টাকা আছে সুখ নাই, বউ আছে ঘরে শান্তি নাই, সন্তান আছে সন্ত্রাস, বেয়াদব, কোথাও সে শান্তি পাবে না। কারণ
যে ঘরে জিকির থাকে না সেই ঘরে শান্তি থাকে না। আমি আল্লাহর কসম করে বলছি, যেই বাড়িতে কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু হবে, ওই বাড়িটা হয়ে যাবে দুনিয়ার বুকে একটা জান্নাতের টুকরা। সুন্দর করে পরিবেশ গোছায় নেন, বাচ্চাদেরকে দিনমুখী করেন, ইসলামমুখী করে নেন, দেখবেন পরিবারটা জান্নাতের টুকরা হয়ে গেছে। ইসলাম অনুশাসন মেনে চলার চেষ্টা করুন। আমার বন্ধুগণ, ডিপ অ্যাটেনশন গ্রেবার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান সাবধান, আমার জিকিরটা একমাত্র বান্দাকে হৃদয়ে প্রশান্তি আনতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরে একমাত্র বান্দার হৃদয়ে প্রশান্তি আনতে পারে। কিচ্ছু ভাল লাগে না তোমার, অস্থির দুনিয়া, মরতে ইচ্ছা হয়, বহু কিছু হয়, সব কিছু বাদ দিয়া কয়েকটা দিন কয়েকটা রাত নিরিবিলি ঘরের মধ্যে একাকী বসে তুমি একটু সেজদায় পড়ে 10 মিনিট 20 মিনিট 30 মিনিট সেজদায় পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে যায় নামাজে কান্দো, আল্লাহর কসম করে বললাম, এর চাইতে প্রশান্তির জায়গা পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহর কাছে বলো, আল্লাহ সব চাহিদা পূরণ করে দিবেন। আল্লাহ কি জানলে সব তো আল্লাহ দিয়ে দিয়েছেন। আমার প্রাণটা আল্লাহর হাতে, আমার চোখটা আল্লাহ চালান, আমার হাতটা আল্লাহ চালান, আমার পাটা আল্লাহ চালান, দুটো কিডনি আল্লাহ চালান, দুটো কিডনি দিয়েছেন তিনি আমার, কে বলেন? মালয়েশিয়ায় গেছে আমার এক বন্ধু, নাম মমিন, প্রচন্ড অসুস্থ। হাতের মধ্যে আমি একটা চাপ দিলাম, দেখি এখানে একটা মেশিন লাগানো। বললাম, এখানে মেশিন কেন বন্ধু? আমার কিডনি দুটো অকেজো হয়ে গেছে। কোটি কোটি টাকার মালিক। বলে, বন্ধু, আমার আল্লাহ যদি সব সম্পদ নিয়ে নিত, যদি আমার কিডনি দুটো ফেরত দিত, আমি তাতেই খুশি হয়ে যেতাম। আমার বন্ধুগণ সে সপ্তাহে 4 দিন হসপিটালে যায় ডায়ালিসিস করার জন্য। ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি, আর আল্লাহ তাআলা আমার আপনার কিডনি যে ওজনটা দিয়েছেন মাত্র 200 গ্রাম, 200 গ্রাম কিডনিটাই ওই ডায়ালিসিস মেশিনের চাইতে আরো উন্নত। যেরকম সুবহানাল্লাহ। 200 গ্রামের মধ্যে কি আল্লাহ পাক কি সুন্দর করে পদ্ধতি দিয়েছেন, কি সুন্দর করে মেশিন সেট করেছেন, আমার ওজনের সঙ্গে ব্যালেন্স করেছেন। মানুষ যেটা বানাইছে 100 কেজি, আল্লাহ যেটা বানাইছেন 200 গ্রাম। যদি এমনটা হতো, বান্দা তোকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম, 6 মাস পরে কিডনি পাঠাবো আসমান থেকে, ওজন হলো 100 কেজি, 100 কেজি, 200 কেজি, ধানের বস্তা নিবেন না কিডনির বস্তা নিবেন? কি খর, কত বড় বেকায়দা হয়ে যেত। আল্লাহ সব ব্যবস্থা করে দিয়ে বলছেন, বান্দারে সব দিয়ে দিলাম, বান্দা অহংকার করবি না, ইবাদত করবি, বিনয়ী হয়ে আমার কাছে যাবি। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার বন্ধুগণ, জিকির কখনো বাদ দেওয়া যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা তিনি ছিলেন। চিন্তা করুন, নামাজের প্রতি তার কি গুরুত্ব ছিল, জিকিরের প্রতি তার কি গুরুত্ব ছিল। ছোট্ট একটা ইতিহাস মনে পড়ে গেল। ওমর ফারুকের ইন্তেকাল হবে, সারা জীবন তিনি দোয়া করেছেন, আল্লাহ আমাকে শহীদি মওত দান করো, শহীদি মওত আমাকে দান করবা, নবীর শহরে আবার মৃত্যু দিয়ে দিবা। এই দুইটা দোয়া করতেন সর্বক্ষণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার দোয়াটা কবুল হয়ে গেল। ওমর ফারুক দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। সর্বশেষ ফজর নামাজ পড়ার জন্য তিনি মসজিদে রওনা দিয়েছেন। নামাজ পড়া শুরু করবেন। একজন শাসক 40টা রাষ্ট্র চালান, আবার তিনি নামাজের দায়িত্ব পালন করেন। যেরকম সুবহানাল্লাহ। শাসক তো তিনি হবেন, ইসলাম বলে শাসক তিনি হবেন যিনি নামাজের দায়িত্ব পালন করবেন। কি আস্তে কোন কেন? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ালেন। ফজর নামাজ পড়ান শুরু করেছেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে যখন রুকুতে চলে গেছেন, সারা জীবন তার দোয়া ছিল, আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দান করো। এমন সময় রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে পাশে থেকে ওঁত পেতে থাকা এক জালিম এসে তার পেটের মধ্যে চাকু ঢুকায়া দিল। নামাজের ভিতরে চাকু ঢুকায়া দিয়েছে। চাকুর টান মেরে বের করতে নিয়ে তিনি তাকে ধরে ফেলেছেন, কিন্তু পারলেন না। বুঝে ওঠার আগে আরেকটা চাকু দিয়া তার তল পেটে 2টা আঘাত করেছে। বিষাক্ত চাকু, বিষ মিশ্রিত চাকু। ভুঁড়ির কিছু অংশ বের হয়ে গেছে, জমিনে লুটিয়ে পড়েছেন। সেন্স নাই। কয়েক ঘন্টা পরে সেন্স তার ফিরে এসেছে। মুস্কি হাসি মেরে দেখেন তার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ সামনে দাঁড়ানো, কাঁদতেছে। ওমর ফারুক বলছেন, ও আমার আব্দুল্লাহ, কান্দো কেন? আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছেন। আমি শহীদের দরজা পেয়ে যাচ্ছি, কারণ আমাকে যে আঘাত করেছে সে কোনো মুসলিম পরিবারের কেউ নয়, মুসলিম নয়, সে একজন অগ্নিপূজক, আবু লুলু মাজুসি। সে আমাকে আঘাত করেছে, আমি নিশ্চিত শহীদ হয়ে যাব। আব্দুল্লাহ, কেঁদো না, আমার জন্য পানি আনো তো। 1 গ্লাস দুধ, 1 গ্লাস পানি আনা হলো। তিনি আবার বলছেন, আব্দুল্লাহ রে, আমার হৃদয়ের কোনো তৃষ্ণা নাই, আমার দেহের কোনো তৃষ্ণার জন্য আমি পানি তোমার কাছে চাই নাই। আমার তৃষ্ণা হলো ফজর নামাজ এখন আমার আদায় হয় নাই। যেরকম সুবহানাল্লাহ।
ওজুর পানি নিয়ে আসো। কিসের পানি বলেন? ওজুর পানি নিয়ে আসো। ওজুর পানি নিয়ে আসা হলো। ওজুর পানি যখন তার সামনে দেওয়া হলো, তিনি ওজু বানায় নিলেন। নামাজ পড়বেন কেমনে চেষ্টা করলেন, দাঁড়ায় তিনি নামাজ পড়বেন। উত্তম হচ্ছে দাঁড়ায় নামাজ পড়া, কিন্তু ভুঁড়িগুলো বের হয়ে আছে। গামছা দিয়ে বাঁধলেন, রক্ত শূন্যতায় পড়ে গেলেন, পারলেন না, বসে পারলেন না, শুয়ে আড়ালে শুয়ে ইশারা করে নামাজটা পড়লেন। কোনো মতো নড়াচড়া বন্ধ হয়ে গেছে। এবার বলছে, আব্দুল্লাহ কেঁদো কেঁদো না, কাঁদো কেন? আমি তো দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আমাকে হাসি মুখে বিদায় দিয়ে দাও। কাব্বা আপনার জন্য ডাক্তার নিয়ে আসছি। ডাক্তার নিয়ে এসে সামনে বসায় রাখছে। এবার বলছেন, ও ডাক্তার তুমি কি চিকিৎসা দিবে আমাকে? আমিরুল মুমিনিন আপনার জন্য এক গ্লাস দুধ এনেছি, দুধটা পান করুন। বিসমিল্লাহ বলে দুধ পান করলেন, ঠিক স্টমাকে ঢুকলো, কিন্তু স্টমাকে দুধ থাকতে পারলো না, ফুটো হয়ে পেটের নাড়িভুড়ি দিয়ে বাইরে বের হয়ে গেল। এর সঙ্গে সঙ্গে ডাক্তার চিৎকার মেরে বলছে, হারে আমাদের সামনে থেকে ওমরে ফারুক, আমাদের খলিফা দুনিয়া থেকে বিদায় নেবেন। ওমরে ফারুক মুসকে মুসকে হাসি মেরে বলছে, ডাক্তার তুমি আমাকে বাঁচাবা কেমনে? কারণ আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন। এমন সময় বলছেন, ওরে আব্দুল্লাহ আমার জন্য দোয়া কর, আমি যেন শহীদ হয়ে যাই। ডাক্তার তুমি চলে যাও। ডাক্তার রুম থেকে বের হয়ে যাচ্ছে। চিন্তা করুন, মুমূর্ষু অবস্থা, কাতরাচ্ছেন তিনি, রক্ত শূন্যতায় ভুগছেন, তিনি মারা যাবেন যে কোনো মুহূর্তে। ডাক্তারের পাজামার দিকে নজর দিয়ে দেখেন তার পাজামার কাপড়টা গিরার নিচে পড়ে আছে, ঝুলে ঝুলে যাচ্ছে। ওমরে ফারুক বলছেন, ডাক্তার এই দিকে আসো, তুমি কি হাদিসটা পড়ো নাই? লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ পাক সেই বান্দার দিকে কখনো নজর দিবেন না যার পাজামার কাপড়টা গিরা। বাড়িতে দিয়ে আসো, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে দিয়ে আসো, দেখি তো তিনি আমাকে জায়গাটা দেন কিনা। যখন বলা হলো, বলার সঙ্গে সঙ্গেই আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আহারে এমন প্রস্তাব এমন একজন ব্যক্তির পক্ষ থেকে আসছে, আমি আমার নিজস্ব জায়গাটুকু আমি ওমরে ফারুকরে দান করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। নবীর কবরের পাশে এখনো কয়জন শুয়ে আছেন বলেন? বলেন বলেন, কয়জন? মোট কয়জন? 3 জন একসাথে শুয়ে আছেন আমার নবী, প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা। আল্লাহ পাক সবাইকে সেই জায়গায় যাওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। 17টা পছন্দনীয় কাজ কেবল চলতেছে। 3 নাম্বার 4 হলো কুফর যারা করবে তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপছন্দ করবেন। ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। কুফরি করা যাবে না। কুফরি করলে পরে তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। কুফরি কোন আইনকে মানা যাবে না। নাম্বার 5 হলো রাসূলকে যারা কষ্ট দেবে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো অভাবের ভয়ে সন্তানকে যারা হত্যা করে। এমন নরপশু এখনো আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আগে হত্যা করা হতো জন্ম নেওয়ার পরে, জীবন্ত পুঁতে হত্যা করা হতো, আর আজকে হত্যা করা হয় পেটের মধ্যেই অ্যাবর্শন করে। ঠিক কিনা? আছে না? আছে না? আছে না? আছে না? আছে না? কত ভয়ঙ্কর এই দেশে কিছু ঘটনা। আমার কাছে মনে হয় আগে ছিল ওল্ড জাহেলিয়াত, এখন হয়ে গেছে নিউ জাহেলিয়াত। 3 বছরের শিশুকে ধর্ষণ করা হয়। কি শোনেন নাই? শোনেন নাই এগুলো? 3 বছরের শিশু ধর্ষিত হয়েছে, লাশ কবর থেকে তুলে ধর্ষণ করা হয়েছে। হালুয়াঘাটে এক মেয়ে সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে, লাশ মর্গে আনা হয়েছে ময়না তদন্তের জন্য। সেই মর্গে রাখা লাশকে ধর্ষণ করা হয়েছে। আমরা এই দেশের মানুষ কত নিকৃষ্ট হলে পরে এই চিন্তা লালন হতে পারে। একটা মানুষকে মেরে সাবেক এক এমপি, যদিও অবৈধ এমপি, ঝিনাইদহের কালীগঞ্জের এক এমপি আনার, সে এমপিকে কলকাতায় নিয়ে মাস্টার প্ল্যান করে হত্যা করে, হাড়গুলোকে পৃথক করে, গোশতগুলোকে টুকরো টুকরো করে কমোডের ফ্লাশ করা হয়েছে। মানুষ কতটা ভয়ঙ্কর এবং হিংস্র হতে পারে। আজকে মানুষ হিংস্র জন্তু হায়নাকে দেখে যতটুকু না ভয় পায়, তার চাইতে বেশি ভয় পাচ্ছে হলো মানুষ আজকে মানুষকে দেখে। আমি কি ভুল বলছি? এগুলো সব ঠিক হয়ে যাবে, শুধু কিসের আলো দরকার বলেন? বলেন কিসের আলো দরকার? এই আলোটা ব্যক্তির ভিতরে ঢুকাতে হবে, সমাজের মধ্যে ঢুকাতে হবে, রাষ্ট্রে ঢুকাতে হবে, প্রত্যেকটা জায়গায় এই আলোটাকে
সামনে ঢুকিয়ে দিতে হবে। দেখবেন যে সব অন্ধকার এমনি দূর হয়েছে, জাহেলিয়াত দূর হয়ে আলো চলে আসছে। সেখানে মানুষের মানবতা প্রতিষ্ঠা পাবে, মানুষের মানবিকতা চলে আসবে, মানুষ ইনসাফ ভিত্তিক চিন্তা লালন করবে। যেটা ভালো ভালো বলবে, যেটা মন্দ মন্দ বলবে, যেটা ন্যায় ন্যায় বলবে, যেটা অন্যায় অন্যায় বলবে। যখন কিসের আলো থাকবে? কোরআনের আলো যখন থাকবে। নাম্বার 7 হচ্ছে অভাব। রিজিকের দায়িত্ব কার বলেন তো? সন্তান হত্যা আল্লাহ পাক এটা মারাত্মকভাবে বলে দিলেন। এটা যারা করবে, ইন্না কাতলাহুম কানা খিতান কাবীরা ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কাতলাহুম কানা খিতান কাবীরা। মারাত্মক গুনাহ এটা। একটা মানুষকে হত্যা করা মানে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করা। জোরে কোন নাউযুবিল্লাহ। নাম্বার 7 পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা। এরকম লোক তো মনে হয় মহাদেবপুরে নাই। নাই? একজন বলল নাই, ওই যে বলছে কি আছে? আছে? ও না না মানে আছে। আচ্ছা জি। 2 না হলে কি হয়? 2 না হলে কি হয়? না না। আর 2 মা হলে মামা। হ্যাঁ, বিশাল ব্যাপার। আচ্ছা, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে? হ্যাঁ, পিতাকে খুন করেছে এমন সন্তান নাই, মাকে খুন করেছে এমন সন্তান নাই, শুধু সম্পত্তির লোভে। আছে কিনা? আছে। এটা মারাত্মক অপরাধ। বাপ যদি কোন সন্তানকে যদি সম্পত্তি নাও দেয়, বাপ যদি কোন সন্তানকে যদি মাহরুম করে, তাও সন্তানের এমন অধিকার নাই যে বাবার বিচার করবে। ক্ষমতাই নাই এটা। কারণ বাবা হচ্ছেন এমন একটা পথ, কোন সন্তানের অধিকার রাখতেই পারে না। এ অধিকার নাই। আল্লাহ পাক বাপ মাকে সকল কিছুর ঊর্ধ্বের স্থান দিয়েছেন, তাদের উপর কোনো ইন্টারফেয়ার করা যাবে না। যে সন্তান তার বাপ মার বিচার চেয়ে কারো কাছে বলে, ওটা হচ্ছে বেয়াদব সন্তান। নাই, জায়েজ নাই। বাপ মাকে আমরা সবার ঊর্ধ্বে স্থান দেব। জোরে বলি ইনশাআল্লাহ। দুঃখজনক হলো সত্য, ইউরোপিয়ান আমেরিকান কালচার আমার দেশে ঢুকেছে। ডিওএইচএস বাড়িধারা, গুলশান, ধানমন্ডির অভিজাত শ্রেণীর লোকদের বাপ মাকে তারা তাদের বাড়িতে রাখতে চায় না, তারা বৃদ্ধাশ্রমে রেখে আসে। ঢাকার গাজীপুরে বেশ কিছু বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। আমি চ্যালেঞ্জ দিলাম, ওই সমস্ত বৃদ্ধাশ্রমে কোনো আলেমের বাপ মা নাই, কোন রিক্সাওয়ালা, শ্রমিক, গ্রামের কোন মূর্খ লোকের বাপ মা নাই। ওখানে বসে আছে হলো ওই অভিজাত শ্রেণীর কিছু বাপ মা, ওখানে পড়ে আছে, সন্তান দেখার টাইম পায় না। ওই শিক্ষার মুখে আমরা থুতু মারি। আসতে গান কেন? ওই শিক্ষার মুখে আমরা থুতু মারি, যে শিক্ষার মধ্য দিয়ে সন্তান জানে না যে বাপ মাকে কেমন করে সেবা করতে হয়। আছে না? এরকম আছে না? আছে কিনা? আছে কিনা? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো আমি খরচ করব কার জন্য? আগে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন। প্রথম খরচটা তোমার আব্বা আম্মার জন্য হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা বড় না বাবা বড়? হ্যাঁ, মা বড় না বাবা বড়? বাবা ছোট। মা বড় না বাবা বড়? একজনকে দুটাই। দেখেন কি চালাক। যে কোনো একটা হবে। বলেন মা বড় না বাবা বড়? মা বড়। আরেকজনকে বাবা। ছাত্রকে জিজ্ঞেস করেছে ক্যাট বানান কি? এ থেকে শুরু করে এক্স ওয়াই জেড, এ বি সি ডি এক্স ওয়াই জেড। আপনি এখন ঠিক করে নেন ক্যাট বানান কি। আমরা কি মায়ের জাত না বাবার জাত? যারা বসে আছে বলেন আমরা কার জাত? বাবার জাত। এখন বলেন মা বড় না বাপ বড়? আবার কয় মা। বাবা। হ্যাঁ বাবা। হ্যাঁ ঠিক আছে। তো আমরা কিসের জন্য ঠকবো আমরা? আচ্ছা বলেন তো, বাপ মা দুজন নামাজে দাঁড়াইছে, ইমাম হবে কে? মা। কোন কোন মা? তাহলে ইমাম কে? বাবা। আচ্ছা, বিচারে বসছেন, বাড়িতে ছেলে মেয়ে নাতিপুতি নিয়া বাপ মা সহ সবাই বসে গেছেন। বিচারের চেয়ারে বসবে কে? মা না বাবা? মা। কোন? হ্যাঁ, তাহলে বাবা কিন্তু বিশাল ব্যাপার। বাবার দাম বেশি, বাবা বড়, সবার চাইতে বড় বাবা, কিন্তু মার হকটা বেশি, মায়ের অধিকারটা বেশি। মান আহাক্কা বিহুসনি সুহাবাতি,
অধিকারের দিক থেকে কে বড়? তখন মা। আর সম্মানের দিক থেকে বাবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে দেখতে গেছেন, ছেলে নাই, ছেলে বউকে দেখলেন, পরিচয় দিলেন না। কেমন আছো মা? ভালো নাই। আল্লাহর শুকরিয়া আদায় নাই, কিচ্ছু বললেন না ইব্রাহিম আলাইহিস সালাম। শুধু বের হওয়ার সময় বললেন, শোনো, তোমার স্বামী ইসমাইল আসলে বলবা বুড়া মানুষ আসছিল, ও বাড়িতে আসা মাত্রই যেন চৌকাট পাল্টায় নেয়। কি কথা কি বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? বাবা কি বলেন, কি বলেন, কি বাবা। মা বললে শোনা যাবে না, মা বললে শোনা যাবে না, কিন্তু বাবা আইনের চেয়ার, ওনার আইনের চেয়ার। কোন বাবা যদি সচেতন বাবা যদি বলে, বাপ আমি তোর বাপ হই, তুই আমার ছেলে, আমি তোর স্ত্রীর মধ্যে থেকে এমন গন্ধ পাচ্ছি, তোর বরকত হবে না। কোন সন্তান যদি সিদ্ধান্ত নেয় বাবার আলোকে, গুনাহ হবে না। কি কথা বুঝতেছেন? কি আপনার কথা বুঝতেছেন? বাবা এত সম্মানের জিনিস। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে এসে বসা মাত্রই বলতেছে, আপনার একজন বুড়া মানুষ আসছিল, চুলটুল ওয়াস্তা আলার রাস, চুলগুলো পেকে গেছে। আসা মাত্রই বলছে যে এই কথা বলার জন্য চৌকাটটা যেন পাল্টায় না। ও তো বোঝে নাই যে চৌকাটটা কি, চৌকাট যে ও নিজে তা তো জানে না, তাছাড়া কি বলতো? সে বলতো না। নবীর কথা তো নবী বোঝে, গ্রামার বুঝে গেছেন যে আমার আব্বাস ছিল, এই হিকমতপূর্ণ কথা তো আমার আব্বা ছাড়া কেউ বলবে না। উনি বললেন, শোনো, তুমি আমার জন্য জায়েজ ছিলা, আমার আব্বা যখন তোমার ব্যাপারে নেগেটিভ মন্তব্য করেছেন, তুমি এখন আমার বাড়ি ছাড়ো। আল্লাহু আকবার বলবেন না বাবা? এখন বলেন, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। কি এই বাস্তবতা না? বাস্তবতা কইছে একজন, ঠিক কি না? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। বউ একটু কথা বলছে, খেমে গিয়ে মার সামনে গিয়ে বলে, মা তুমি নাকি আমার বউকে এই কথা কইছো? আছে না, আছে না, এগুলো আছে না, আছে না, আছে না, আছে কিনা বলেন? আচ্ছা, এই পরিবেশ তৈরি করতে দিবেন না, কখনো না। মার জায়গায় মাকে রাখবেন, বাবার জায়গায় বাবাকে রাখবেন, স্ত্রীর জায়গায় স্ত্রীকে রাখবেন। কখনো তুলনা করবেন না। স্ত্রীকে বলে দিবেন, আমার মার পেট থেকে আমার জন্ম, আমার মা আমার অস্তিত্ব দিয়েছেন, কোন ইন্টারফেয়ার চলবে না। এরকম করে যদি আমরা যদি নিজের মাকে যদি মূল্যায়ন করি, আমাকে মূল্যায়ন করবেন, আমাকে দাম দিবেন কে? বলেন, আমাকে দাম দিবেন কে? আল্লাহ। আমার রাসূল মাঝে মাঝে কাঁদতেন, মাকে পান নাই তো। মাকে পেয়েছেন? পান নাই। আমার নবীজি মাঝে মাঝে কাঁদতেন আর বলতেন, ও সাহাবীরা, মার দুধটা আমার কিসমতে জোটে নাই। মা হালিমার ঘরে আমি বড় হয়েছি, 5টা বছর থেকেছি। 5 বছরে মা হারাইছি, 7 বছরে বাপ হারাইছি। কিন্তু তোমরা জেনে রেখে দিও, জান্নাত নামক যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, ওই মার পায়ের নিচে জোরে কোন সুবহানাল্লাহ। কোন দোষ করে ফেলেছেন, কোন ভুল করে ফেলেছেন, মার কাছে গিয়ে আস্তে করে বসবেন, নত শিরে মানে একদম জড়সড় হয়ে, একদম অত্যন্ত বিনয় হয়ে সামনে বসবেন, হাঁটু গেড়ে দিয়ে বসবেন, সম্মান নিয়ে বসবেন। বসে মার কাছে গিয়ে বলবেন, মা অমুক দিন ভুলটা করেছিলাম, অমুক দিন এই ভুলটা আমার দ্বারা হয়ে গেছে, মা তুমি আমারে মাফ করে দাও। আপনি বলার আগেই দেখবেন আপনার মার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। কি ঠিক কিনা? মার মন তো অন্য ধরনের, আপনি এত কিছু বলাও লাগবে না, শুধু বলবেন, মা রাগ করছো তুমি, আমারে মাফ করে দিও। দেখবেন যে আপনি কি যে করবে। আর বউকে সাইজ করা সহজ, আস্তে কয়। একবার যদি বাঁকা হয়, দুনিয়া নড়বে, ও নড়বে না। আস্তে, মানে সবার বউ মনে রাবিয়া বস্ত্রীর মতো, মনে ভাবসাব এমন, মানে একদিন এত আস্তে আস্তে। কি ঠিক কিনা? খলিকাত মিন দিলাইন, মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড়ে, এটাও বুঝতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগেছে, সবচেয়ে বেশি ধৈর্যের পরিচয় দেবে কে? স্ত্রী না স্বামী? আস্তে আস্তে, কার সবাই বউ মনে হয় নাকি? স্বামীর ধৈর্য ধরতে হবে বেশি। সেদিন এক মহিলা ফোন দিয়ে বলতেছে, হুজুর আমার স্বামীটা আমাকে সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি কথা বুঝতেছেন আপনি? তো তালাক কি 2বার দেওয়া লাগে? 2 বেলার দরকার আছে নাকি? একসাথে দিলে তো হয়ে যাচ্ছে। বলে যে, হুজুর আমার স্বামী প্রত্যেক দিন সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক। কি অবস্থা! আল্লাহ পাক তুমি ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 8, কাউকে বিদ্রোহ
বিদ্রুপ করে মন্দ নামে না ডাকা। অটিস্টিক কিছু বাচ্চা থাকে না, প্রতিবন্ধী কিছু মানুষ থাকে, দেখবেন এদেরকে হে হে করে তাড়ায় দেয়, আছে কি না? খবরদার এগুলো করবেন না। একটা কথা বলে দেই, সম্মতের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিতে পারে, কখনো মন খারাপ করবেন না। অটিস্টিক বাচ্চা যেগুলো আছে, প্রতিবন্ধী বাচ্চা, এদেরকে আমরা উৎসাহ দেব, ওদের সঙ্গে খেলবো, আমরা ওদেরকে ধরবো, ওদেরকে আদর করব, ভাববো এটা আমার নিয়ামত, এটা আমার কি নিয়ামত। মনে থাকবে কথাগুলো? মনে থাকবে তো ইনশাআল্লাহ? অনেকে বাপ মা বিরক্ত হয়ে বলে এটা মরেও না বাসেও না, কি আসে না? এরকম আসে না? কখনো না। আল্লাহ নারাজ হয়ে যাবেন, একদম নারাজ যদি আল্লাহ একবার হয় আপনি শেষ হয়ে যাবেন। কারণ ওই বান্দাটা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ পাক বলছেন কাউকে তুমি মন্দ নামে ডেকো না, কাউকে হেও করো না, ছোট চোখে দেখো না, এটা মারাত্মক অপছন্দ আল্লাহর কাছে। নাম্বার 9 হচ্ছে গীবত করা। নাম্বার 9 কি? গীবত। গীবত করা যাবে? গীবত মানে কারো অনুপস্থিতিতে ওই ব্যক্তির অপছন্দনীয় কোনো কথা কাউকে বলে বেড়ানো, এটা কি বলেন? গীবত। এটা মারাত্মক গুনাহ, আল্লাহ পাক এ থেকে আমাদেরকে বাঁচান। ফাকারিহতুমু, সুদ। সুদ তো মনে হয় নাই না এলাকায় আছে? সুদ আছে? সুদ আছে? বিসমিল্লাহ কবেন, গুনাহ হবে না নাকি? গুনাহ হবে? সুদের ধারে বাসা আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা, যেরকম নাউজুবিল্লাহ। সুদের সম্পদ টিকে না, সুদের সম্পদ টিকে না, এটা ধ্বংস হয়ে যায়। সুদকে আল্লাহ পাক ধ্বংস করে দেন। আমরা বরকতময় রিজিক তালাশ করব কার কাছে? আল্লাহর কাছে। নাম্বার 11 হলো আল্লাহকে যারা ভুলে থাকবে আল্লাহ তাদেরকে ভুলে যাবেন, আল্লাহ পছন্দ করবেন না। নাম্বার 12 হলো এতিমের সম্পদ যারা আত্মসাৎ করবে। ভাই মারা গেছে বহু আগে, ভাতিজা এতিম, সে এতিম ভাতিজার সম্পদগুলো টেকনিকে মারে। মহাদেবপুরের পৌরসভার জায়গা আর মনোহরপুরের জায়গা কি একরকম নাকি? একরকম? মনোহরপুরের জায়গার দাম, শতকের দাম, আর মহাদেবপুরের জায়গার দাম রাত দিন তফাৎ। এতিম ভাতিজাকে মনোহরপুরে জমি থুই দিয়া পৌরসভার জায়গা চাচা দলিল করে নিয়া হজ করছে 27 বার। হজ করছে কয়বার? 27 বার। কাম হবে না, সব শেষ হয়ে যাবে। ওই লোকের উদাহরণ হলো মাথায় টুপি আছে কিন্তু পরনে লুঙ্গি নাই। পরনে কি নাই? লুঙ্গি নাই। ফরজ লঙ্ঘন হয়ে গেছে, হক লঙ্ঘিত গুনাহ হয়ে গেছে, আল্লাহ পাক তাকে মাফ করবেন না। নাম্বার 13 হলো আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করলে পরে আল্লাহ পাক তাকে অপছন্দ করেন। নাম্বার 14 হলো অপচয়কারীকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো পছন্দ করেন না। এমন লোক বাংলার জমিনে আছে যারা ভাতের চাইতে জীবনে বিড়ির পিছনে টাকা বেশি খরচ করছে। আছে না নাই? আছে না নাই? ভাত খাইছে 10 লাখ টাকার, বিড়ি খাইছে 25 লাখ টাকা। আছে না নাই? কি আমি কি ভুল বললাম? ভাত খাওয়া মিস হয়, বিড়ি খাওয়া মিস হয় না, বাথরুমের মধ্যেও খায়। হ্যাঁ, কোথায় কি করে? ও বাথরুম হয় না বিড়ি না খেলে পরে। হ্যাঁ, বুঝতে পারছি। আপনি মানুষ, আপনার আচরণ তেমন হওয়া উচিত না। মানুষের আচরণ তেমন হবে না। ওটিকে খাওয়ার জায়গা না, ছাড়ার জায়গা। দয়া করে স্মার্টফোনের মিসইউজ থেকে বাঁচো। বড় ফিতনা, তোমাকে শেষ করে দিচ্ছে, কুড়ি শেষ করে দিচ্ছে। তোমার ফ্রন্টাল সেলগুলো মরে যাচ্ছে পর্নোগ্রাফিতে আসক্ত হওয়ার কারণে। খবরদার, তোমার ধ্বংস, তোমার মৃত্যু কামনাই হচ্ছে ওদের উদ্দেশ্য, পশ্চিমাদের উদ্দেশ্য। এগুলোতে কখনো পা বাড়াবা না। আল্লাহ যুবকদেরকে হেফাজত করুন। একটা যুবক যখন এগুলোতে আসক্ত হয়ে যায় তখন তার কাছে একটা নিজের বোন নিরাপদ নয়, নিজের আত্মীয় স্বজন নিরাপদ নয়, সে তখন একটা হয়ে যায় জীবজন্তু, জানোয়ারের চেয়ে খারাপ। খুব সাবধান। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। নাম্বার 15, ধন সম্পদ আল্লাহ রাস্তায় না ব্যয় করে এটাকে শুধু চিন্তা করে যে আমি কেমনে জমাবো, বারবার জমাবো, আল্লাহ এটাকে অপছন্দ করেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। কিছু অংশ, আমরা একটা অংশ, আল্লাহ গোটাল চাননি। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, কিছু অংশ তুমি আমার পথে দিয়ে দাও, আমি তোমাকে জান্নাতের পুরো অংশই দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। এই হোসাইন ছোট্ট মানুষ, আকারে ছোট কিন্তু ভিতরে বারুদ, বুঝলেন, খুব চটপাট।
আমার ঢাকার 2 মসজিদে গেছে, আমার ডিআইটি প্রজেক্ট মসজিদ, আমি নামাজ মাঝে মাঝে পড়াই, মোয়াখালীতে পড়াই, আমাকে খুঁজে কিভাবে যে বের করছে।